বাইক নিয়ে আমার জীবনে আমি এই প্রথম কোলাঘাট ব্রিজ পার হচ্ছি। দেখো কামড়াচ্ছে, দেখো কামড়া কিন্তু। তো বাঁ দিকে এই রাস্তাটা যেটা যাচ্ছে এটা কোলাঘাট, হলদিয়া, দীঘা সব এই বাঁ দিক ধরে যেতে হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মুম্বাই রোড। আর দেখতে পাচ্ছ এখানটায় প্রায় লালমাটির রাস্তা একরকম শুরু হয়ে গেছে। তো এই সামনেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট সাঁকো মতো করা রয়েছে। আর এটা হচ্ছে কংসাবতী নদী, মানে এই মল্লিকা ফুলটাকে এরকম কালার করা। তো এখানে একটা কাকিমার দোকানে একটা মালা বানাচ্ছে, তোমাদের দেখাই কিরম ভাবে বানাচ্ছে দেখো। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মাই হোম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকের হচ্ছে 24শে ফেব্রুয়ারি শনিবার, আর ঘড়িতে এখন টাইম হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 7:50। তো আজকের বেরিয়ে যাবো আর একটা নতুন রাইড। আর আজকের রাইডটা মোটামুটি 100 কিলোমিটার থেকে আরেকটু বেশি হতে চলেছে। আর আজকে আমি সাসপেন্সে রাখছি, আজকে বলে দিচ্ছি আজকে যাচ্ছি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ভ্যালি অফ ফ্লাওয়ার। আশা করি বুঝতেই পেরে গেছো কোথায়। আর আজকে আমি একা যাচ্ছি না, আর সঙ্গে আরও 3 জন আছে। তো সঙ্গে কারা কারা যাচ্ছে আর কোথায় গিয়ে তাদের সাথে মিট করবো সব রাস্তায় তোমাদের বলবো। তো বাইক মোটামুটি বাইরে রেডি রয়েছে, একদম কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে। মা একটুখানি টিফিন করে দিচ্ছি, জাস্ট টিফিনটা করবো, করেই বেরিয়ে যাবো। তো চলো তোমাদের সাথে ডাইরেক্ট গিয়ে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপ। বাইক বাইরে দেখতে পাচ্ছ একদম রেডি করা রয়েছে। চলো স্টার্ট দিই আর বেরিয়ে যাই। কিরে সকালবেলা কোথায় যাচ্ছিস? পড়তে যা যা, ভালো। এলাম, হ্যাঁ, টাটা। ঘড়িতে টাইম এখন 7:10 আর বাড়ি থেকে বেরিয়ে গেছি। দেখতে পাচ্ছ আমার বাড়ি থেকে খিরাইয়ের ডিস্টেন্স মোটামুটি দেখাচ্ছিল ওই 112 কিলোমিটার মতো। আর টাইম লাগবে মোটামুটি ওই 4 ঘন্টার আশেপাশে। তো অনেকদিন পর প্রায় এরকম সকালবেলা কোনো রাইডে যাচ্ছি। আর যাচ্ছি হচ্ছে 4 জন, মানে আমাকে নিয়ে 4 জন। আরও 3 জন রয়েছে, যার মধ্যে একজনের সাথে হচ্ছে মিট হবে সায়েন্স সিটির কাছে, আর 2 জন হচ্ছে ওরা হাওড়ার কাছ থেকে জয়েন করবে। তো চলো বাইপাসে গিয়ে কথা হচ্ছে। তো তোমরা যারা আমার চ্যানেলের প্রথমবারের জন্য এসছো তাদের জন্য বলে রাখি, আমার নাম হচ্ছে দীপাঞ্জন আর আমার বাড়ি হচ্ছে বারুইপুর। এটা হচ্ছে আমার অফিসিয়ালি 3rd রাইড বলতে পারো। প্রথমটা হচ্ছে ক্যানিং গিয়েছিলাম, দ্বিতীয়টা হচ্ছে কৈপুল মধ্যমগ্রাম, আর আজকে 3 নম্বর রাইডটা হচ্ছে খিরাই, যেটা বললাম তোমাদের। তো এইরকম আমার চ্যানেলটা আমি ফুললি জাস্ট এরকম রাইডের উপরেই রাখতে চাই। আগামী দিনে তোমরা যদি আমার চ্যানেলের পার্মানেন্ট ভিউয়ার্স হতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এখন থেকে একটা লাইক করে দিতে পারো। আজকের খিরাইতে যাচ্ছি, গিয়ে তোমাদের খিরাই মানে তোমরা কিভাবে যাবে, কোন রুট ধরে যাবে কলকাতা থেকে, সবটা তোমরা এই ভিডিও থেকে জানতে পেরে যাবে। বাকি খিরাইতে গিয়ে ওখানে ফুলের বাগান কীরকম কী আছে সেই জিনিসগুলো আমি তোমাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব। তো ফাইনালি দেখতে পাচ্ছ সায়েন্স সিটির কাছে চলে এসেছি। আর এই হচ্ছে আকাশ। কেমন আছো বন্ধু? চলো চলো যাওয়া যাক রাইডে। তো এবার আমাদেরকে মা ব্রিজ ধরে নিতে হবে, ধরে দ্বিতীয় হুগলি সেতু ধরতে হবে। চলো। সকালবেলার কলকাতা কি লাগছে দেখো, আইটিসি, রয়্যাল বেঙ্গল, ও সেই লাগছে সেই। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে সামনে আমাদের দ্বিতীয় হুগলি সেতু। আর এখন কাজ চলছে হুগলি সেতুতে, সেই জন্য দেখতে পাচ্ছ অনেকটা মানে জ্যাম মতো রয়েছে। আচ্ছা, ডান দিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে গাড়িগুলোকে, এখন ডাইভারশন করে দিয়েছে। তো যখনই এই হুগলি সেতুটা পার হই কোথাও যাওয়ার জন্য, তখনই যেন মনে হয় একটা বিশাল বড় সড়ো মানে কোনো একটা রাইডে যাচ্ছি, মানে 1000 কিলোমিটার এরকম ব্যাপার। যদিও 1000 কিলোমিটারটা মানে কম ব্যাপার নয়, আজকের আমাদের রাইড তার তুলনায় মানে অনেকটাই কম। কিন্তু আশা করছি ভবিষ্যতে কখনো না কখনো সেরকম বড় রাইডে অবশ্যই যাব। তো এখন পার হবো হচ্ছে আজকের আমাদের প্রথম টোল, যেটা হচ্ছে মানে দ্বিতীয় হুগলি সেতুর টোল দেখতে পাচ্ছ। তো আজকের আমাদের প্রথম টোল পার করে চলে এসেছি আমরা। আর এর পরের টোল পড়বে যেটা হচ্ছে সেটা ধুলাগড় টোল। আর আমরা দাঁড়াবো গিয়ে এর পরে ধুলাগড়ে, কারণ ওখান থেকে আমরা আরেকজনকে পিক করবো, মানে আর যে 2 জন যাবে তাদের মধ্যে একজন ওখান থেকে জয়েন করবে, আর একজন হচ্ছে সাঁতরাগাছি স্টেশন থেকে পিক করবো। তো চলো তোমাদের সাথে ডাইরেক্ট গিয়ে দেখা হচ্ছে তাহলে ধুলাগড়ে। তো এইখান থেকে দেখতে পাচ্ছ ডান দিকে উঠে যাচ্ছে NH12 আর আমরা নিয়ে নিচ্ছি বাঁ দিকে NH16। তো বাঁ দিকে এই রাস্তাটা যেটা যাচ্ছে এটা কোলাঘাট, হলদিয়া, দীঘা সব এই বাঁ দিক ধরে যেতে হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে মুম্বাই রোড, আর সোজা হচ্ছে দিল্লি রোড, ডানকুনি, দুর্গাপুর সব সোজা বেরোচ্ছে। তো বাইকে মোটামুটি যা পেট্রোল রয়েছে আর 50 কিলোমিটার মতো যাবে। আর বাঁ দিকে দেখতে পাচ্ছি এখানে ইন্ডিয়ান অয়েল রয়েছে, তো এখান থেকে ফুয়েল আপটা করে নিতে হবে। ওহো, কিন্তু ও অ্যাকচুয়ালি ভিতরের রাস্তাটা উঠতে হতো রে ভাই। 900 টাকার দাও, 900। তো ফাইনালি ফুয়েল আপ করা হয়ে গেছে, ফুয়েল নিয়ে আর কোনো টেনশন নেই, যা ফুয়েল হয়ে গেছে আরামসে ঘুরে বাড়ি চলে আসবো। আর NH16তে আমার এটা প্রথম রাইড, প্রথমবার আমি NH16তে এলাম। এর আগেও এরকম প্রচুর রাইড হবে আশা করছি। আর একটা আলাদাই এক্সাইটমেন্ট মনের মধ্যে কাজ করছে, মানে যেটা বলে বোঝানো সম্ভব নয়। এরকম কোনো মানে লং রাইডে যাওয়ার নিজের বাইক নিয়ে তার মজাটাই আলাদা, সঙ্গে আরও গ্রুপে বন্ধুবান্ধব থাকবে। তো একটা কথা বলার আছে, যেখানটা হচ্ছে টোটাল 4 জনের গ্রুপ ছিল, কিন্তু আরেকজন অ্যাড হচ্ছে আমাদের। রাত্রিবেলা ফোন করে না বলেছিল যাবে না, বলেছিল আজকে অফিস আছে, কিন্তু এখন সকালবেলা আমরা 4 জন যাচ্ছি দেখে তার মন খারাপ লাগছে। সে বলছে না আমি জয়েন করবো, আমি যাব। তো সেও সামনে জয়েন করবে। চলো
তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড টোল আজকের, ধুলাগড় টোল দেখতে পাচ্ছ। আর এই বাঁদিকের এই লেনটা হচ্ছে বাইকের জন্য, 2 হুইলার্স লেন করাই রয়েছে, আরামসে চুপচাপ এই সাইড দিয়ে বেরিয়ে যাই। তো আমাদের সেকেন্ড টোল পার হয়ে গেলাম, আর এইটা পার করেই হচ্ছে আমাদের এক বন্ধু দাঁড়িয়ে আছে, কোথাও হবে এখানটায় আশেপাশে। তো ঘড়িতে এখন 10টা বাজে, আর আমরা এই জায়গাটায় প্রায় 1 ঘন্টার বেশি ওয়েট করে রয়েছি 9টার সময় এখান থেকে এসে। আর এই সামনে আমাদের মেম্বাররা সবে এলো। বলো বাবা, এত দেরি করে আসতে পারতে তো? একটু আলাপ করিয়ে দিই। সৌরভ, দাদাকে ঠিক চিনলাম না, শুভজিৎ, আর এই হচ্ছে দুলাল, আর এই হচ্ছে সৌগত। আর এদের যাদের দেখছো এরা হচ্ছে সবাই আমাদের টোটাল 9 জনের গ্রুপ আছে। আমরা যখনই কোনো মানে লং ট্যুরে যাই, মোটামুটি 1 সপ্তাহের মতো এরকম কোনো বড় ট্যুরে, তখন এদের সঙ্গে একসাথে যাই। তো চলো এখানে বেশি দেরি করবো না, আমরা বেরিয়ে যাই, গিয়ে অন্য কোথাও কোলাঘাটের কাছে পাড়ো, ওখানে কোথাও টি ব্রেক নেবো। তো আজকের আমাদের সাথে আর যে 2টো বাইক রয়েছে দেখতে পাচ্ছ, ওই সামনে যাচ্ছে একটা হান্টার, আর আরেকটা যেটা বাইক আছে সেটা হচ্ছে হন্ডার সিবি সাইন রয়েছে। তো 4 জন যাওয়ার কথা ছিল, সেখান থেকে এখন 6 জন হয়ে গেছি আমরা। এরকম গ্রুপ রাইড করতে সত্যি খুব ভালো লাগে, আর আমার এটা প্রথম এরকম কোনো গ্রুপ রাইড হচ্ছে। তো এখান থেকে কোলাঘাট হচ্ছে আর 23 কিলোমিটার বাকি রয়েছে। কোলাঘাটে গিয়ে ওখানে আমরা একটা ব্রেক নেবো, একটু হালকা টিফিন বা টি ব্রেক নিয়ে নেবো, কারণ ওরা ওখানটায় যখন এলো, যেখানে মিট করলাম ওখানটা ওদের আর মানে লেট হয়ে গিয়েছিলো বলে ওখানটায় চা খাওয়ার সময় আমরা দিইনি একরকম বলতে গেলে। আর এরকম একটা সুন্দর ওয়েদারে রাইড করার মজাটাই আলাদা। আকাশে দেখো না খুব বেশি রোদ রয়েছে, না মেঘলা রয়েছে, কি সুন্দর মনোরম, মানে আকাশটা দারুণ লাগছে। মানে সত্যি তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা যারা এরকম রাইড করো তারাই তোমরা বুঝবে যে এইরকম রাস্তা দিয়ে এরকম একটা রাইডিংয়ের মজাটা কি। তো এই বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এটা হচ্ছে বাগনান স্টেশনের দিকে যাচ্ছে। এখন আমরা বাগনানে আছি, আর সোজা কোলাঘাট বেরিয়ে যাচ্ছে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে পুরো 11টা বাজে দেখতে পাচ্ছ, আর আমরা পার হচ্ছে কোলাঘাট ব্রিজ। বাইক নিয়ে আমার জীবনে আমি এই প্রথম কোলাঘাট ব্রিজ পার হচ্ছি। আর দেখতে পাচ্ছ ওই সাইডে হচ্ছে ট্রেন লাইন রয়েছে, আর নিচে রূপনারায়ণ নদী। আমি বলে বোঝাতে পারবো না আমি কি ফিল করছি। তো ঘড়িতে এখন টাইম 11টা 10, আর কোলাঘাট ব্রিজ পার হয়েছে আমরা এখানটা একটু টি ব্রেক নিয়েছি, দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়েছি। এই পিছনটা এখানে অনেকগুলো কিন্তু রেস্টুরেন্ট মতো রয়েছে, তবে আমরা এখানটা ভারী কিছু খাবো না, আমরা এই চা দোকান থেকে হালকা একটু চা খেয়ে নেবো। দেখতে পাচ্ছ এই দোকান থেকে খেয়ে নিই, তারপর বেরিয়ে যাবো। আর বাইকগুলো এখানটাতেই সব পার্ক করা রয়েছে। তো টি ব্রেক নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। আর এখন দেখতে পাচ্ছ সামনে এটা যাওয়ার ককপিট নয়, আমি অ্যাকচুয়ালি ওর হান্টারটা নিলাম। আমি রয়্যাল এনফিল্ডের কোনো গাড়ি এর আগে চালাইনি কখনো, সেই জন্যই সুযোগ পেলাম, ভাবলাম ওর কাছে আছে যখন একবার চালিয়ে দেখি। তো এই যে রাস্তাটা বাঁদিকে চলে গেছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাঁশকুড়া স্টেশন চলে গেল, আর এই ডান দিকে যেটা এটা ঘাটাল চলে গেল, কিন্তু আমাদেরকে মাঝখান থেকে সোজা বেরিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে পাঁশকুড়া বাজার, আর এই যে বাঁদিকে টার্নটা তোমরা দেখতে পাচ্ছ, এই টার্নিংটা নিতে হবে খিরাই ভ্যালি অফ ফ্লাওয়ার যাওয়ার জন্য। চলে এসছি আমরা, আর বেশি বাকি নেই। তো আমরা মনে হচ্ছে ভ্যালি অফ ফ্লাওয়ার এরিয়াতে ঢুকে গেছি। দেখতে পাচ্ছ একটা গার্লস হাই স্কুল পড়েছিল, পাঁশকুড়া উচ্চ বালিকা বিদ্যালয়, ওর পাশ থেকেই একটা রাস্তা আছে ডান হাতে, সেই রাস্তাটা এসে, আর দেখতে পাচ্ছ ফুলের বাগান। কাকিমা খিরাই এইটা? খিরাই এইটাই? আর একটু আগে যেতে হবে? আচ্ছা আচ্ছা, আর একটু আগে যেতে হবে, বললাম না আমি, আর একটু আগেই হবে। দেখছিস সব যারা ঘুরতে গেছিলো তারা ঘুরে ফিরে চলে আসছে, সব তো ওই দিক থেকেই আসছে। অ্যাকচুয়ালি গ্রামের ভিতরের রাস্তা তো, ম্যাপেও একটু গন্ডগোল হচ্ছে, বুঝতে পারছি না। তবে যেহেতু সব রাইডাররা দেখলাম এই দিক থেকেই আসছে, এই দিকেই হবে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 12টা 35। আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেল, কারণ তোমরা জানো আমরা ওদের জন্য 1 ঘন্টার বেশি ওয়েট করেছিলাম। আর এখানটায় এই যে দোকানটা তোমরা দেখতে পাচ্ছ, এই দোকানটায় তোমরা টিফিন করার জন্য, চা খাওয়ার জন্য দোকান রয়েছে। আর এখানটায় পার্কিংও রয়েছে দেখতে পাচ্ছ, আমাদের 3টে গাড়ি আমরা এখানে পার্কিং করে দিয়েছি। সারাদিন এখানে বাইক তোমরা এলে পার্ক করে রাখতে পারো, 20 টাকার বিনিময় মাত্র। আর এই দাদা রয়েছে, আর শুধু গাড়ি নয়, গাড়ির সাথে তোমাদের হেলমেটগুলো এখানে রাখতে পারো, সেফ থাকবে একদম। নিচে বাইক নিয়ে গেলে কিন্তু আমরা বাইক ভিতরে খুব বেশি দূর নিয়ে যেতে পারবো না, কিন্তু যেহেতু আমরা নিচে হেঁটে জায়গাটা এক্সপ্লোর করবো একটুখানি, সেই জন্য আমরা বাইক এখানে রেখে দিলাম। আর সামনেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেল লাইন রয়েছে, উপরে ব্রিজ রয়েছে, এখানে কিন্তু ট্রেনও যাচ্ছে। তো এই সামনেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট সাঁকো মতো করা রয়েছে, আর এটা হচ্ছে কংসাবতী নদী। দেখতে পাচ্ছ এখন জল শুকিয়ে গিয়ে একদম কমে গেছে, আর এই সাঁকোটা আমাদের এইভাবে পার হতে হচ্ছে দেখছো। আর ওই দেখো ট্রেন যাচ্ছে, দেখো, যেটা এক্ষুনি তোমাদের বলছিলাম যে ব্রিজের উপর দিয়ে ট্রেন যায়। তো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, পুরো আশেপাশে কিন্তু অনেক দোকান রয়েছে, মার্কেট রয়েছে এটা। আর এখান থেকে কিন্তু মেন শুরু হচ্ছে ওইদিকে ফুলের বাগান, যেটা তোমরা দেখতে পাচ্ছ।
এইগুলো কি আস্টার ফুল? এইগুলো আস্টার ফুল, আচ্ছা আচ্ছা। এইগুলো চেরি। এই এক একটা ফুলের তোরা কিরম দাম রয়েছে, কেমন দামে দিচ্ছ? দাম আছে বড় করে করলে 30 টাকা, ছোট ছোট করলে 2 টাকা 10 টাকা পর্যন্ত, যেমন যে বানাবে। এইটা কেমন আছে দাম? আচ্ছা এগুলো 30 টাকা, বেশি 70 80 100 150 পর্যন্ত হতে পারে। এই যে গোলাপ, শুধু গোলাপের তোড়া করবে, হয়তো 20টা গোলাপ দিয়ে তোড়া করবে। মেন তো বেশি যা দেখছি এখানটায় গাঁদা ফুলই মনে হয় না? গেঁদা ফুল নয়, সিজন ফুল তো। আচ্ছা। ওর 2 মাসের মধ্যে সিজন ফুলটা শেষ হয়ে যায়। এখন আছে ওই দেখুন সাদা সাদা চেরি আছে, এন্টি আছে। এইগুলো কি ফুল, চেরি ফুল? না, এগুলো হচ্ছে মল্লিকা। আচ্ছা, চন্দ্রমল্লিকা যেটাকে বলে। হ্যাঁ, মল্লিকা ফুলকে রং করা। আচ্ছা, মানে এই মল্লিকা ফুলটাকে এরকম কালার করা, দেখে কিন্তু একদম বোঝাই যাচ্ছে না যেগুলো কালার করা। দেখো, আর কাকু মোটামুটি শীতকাল তো ধরুন পার হয়ে গেল, প্রপার এখানটায় মানে মেন ফুলের সিজনটা কি? অঘ্রাণ মাস থাকতে আচ্ছা, ফাল্গুন মাস পর্যন্ত। আর খুব ভিড়ও হয়, লোক প্রচুর আসে সেই সময়। ছুটির দিনগুলো হলে প্রচুর লোক। মোটামুটি 1 জানুয়ারি থাকতে 26 জানুয়ারি পর্যন্ত প্রচুর ভিড়। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখন তো সবে শুরু, ভিতরে অনেক দোকান রয়েছে আর প্রচুর এরকম এরিয়া, বাগান কত বড়। আমার কাছে তো কোনো ড্রোন নেই, ড্রোন যদি থাকতো আমি পুরো উপর থেকে তোমাদেরকে পুরো এরিয়াটা আরো ভালোভাবে দেখাতে পারতাম। তো যদি কোনোদিন আমার চ্যানেল মনিটাইজ হয়, তোমরা যদি সেরকম সাপোর্ট করো, তাহলে অবশ্যই আমি ড্রোনের ভিউও তোমাদেরকে দেখাবো এই চ্যানেলে। যেদিকে তাকাচ্ছি শুধু গাঁদা ফুল আর গাঁদা ফুল, ম্যাক্সিমাম কিন্তু এখানে গাঁদা ফুল। তোমরা দেখো, পুরো আমি 360 ডিগ্রি ঘুরলাম, শুধু গাঁদা ফুল। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখানোর রয়েছে, এখানে কিন্তু শুধু ফুল না, এখানে তোমরা দেখতে পাচ্ছ কপিও চাষ হচ্ছে। এখানে এগুলো বাঁধাকপি রয়েছে, দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু ওলকপিও রয়েছে। কাকু, এগুলো কি শাক তুলছেন? খসলা শাক। খাওয়ার জিনিস ওটা খায়? এমনি এখানে মেন কি কি ফুল এখানটায়? মানে গাঁদা আছে, আস্টার থাকে। আস্টার কোনগুলো? আস্টার শেষ হয়ে গেছে। কোন মাসে এলে আস্টারটা মানে দেখতে? 1 জানুয়ারি ওই সময় সব থেকে বেশি ভিড়ও মনে হয় ওই সময়টাতেই হয়। আর এই যে খুব যে রানী কালার মতো ডিপ ডিপ কালার যেগুলো হয়ে রয়েছে, এন্টি। এমনি ফুল ছাড়া এখানে শাকসবজি আর কি কি চাষ হয়? যেটা করবে সব রকমই হয়, যেমন বাঁধাকপি দেখছিলাম, ওলকপি দেখছিলাম, আর এইগুলো পেঁয়াজ গাছ, তাই তো? আর বর্ষাকালে কি এখানে জল টল জমে যায়? তাহলে তো ফুল তখন তো সব মানে এখন কিছু এই মানে এই চাষ হয়ে যাওয়া মানে জমি ফেলে রাখতে হবে। তো ওখানে বাঁধ থেকে 2 থেকে 2.5 হাত নিচে জল থাকে। বাবা। আর গরমকালে? গরমকালে কিছু ব্যাপার না, নদী জল আসছে। আচ্ছা, তো দেখলে এখানটায় শীতকালে তো মেন মানে ডিসেম্বর জানুয়ারি মাসে মেন তোমরা এলে ফুল, গাঁদা ফুল বা আস্টার ফুল, যেটা খুব সুন্দর একটা ফুল, এখন তো ওটা দেখাতে পারলাম না তোমাদের। বাকি বর্ষাকালে এখানে জল জমে যায়, কোনো রকম চাষবাস হয় না, সবকিছুই নষ্ট হয়ে যায়। তো এখানে একটা কাকিমার দোকানে একটা মালা বানাচ্ছে, তোমাদের দেখাই কিরম ভাবে বানাচ্ছে। দেখো, ওই মালাটা তৈরি হচ্ছে, আমাদের মধ্যেই নিচ্ছে একজন। মালা নয়, এটাকে হেয়ার ব্যান্ড বলে। হেয়ার ব্যান্ড। আচ্ছা, মাথায় পড়ে যেগুলো, একটা একটা করে ফুল এখান থেকে এরকম কেটে নিচ্ছে, আর ওর মধ্যে জুড়ছে, আর পাতলা সরু তার রয়েছে। আচ্ছা, আমাকে একটু দামগুলো বলুন, বানাচ্ছেন এই ব্যান্ডটা? 30 টাকা। 30 টাকা, সব রকম ফুল মিলিয়ে মিশিয়ে 30 টাকায়, তাই তো? আর এই গোলাপগুলো কত করে পিস দিচ্ছেন? 5 টাকা। 5 টাকা করে। এখন সময় হচ্ছে 1:45, আর আকাশটা তোমরা দেখো, মেঘ করে আসছে, বৃষ্টি হতে পারে। আমরা কিন্তু রেনকোট ফেনকোট কিছুই আনিনি, জানি না কতদূর কি হবে। কামড়া লাগছে না। ওই দেখো কামড়াচ্ছে, দেখো কামড়া কিন্তু শক্তি আছে, ওই জন্য ছাড়িয়ে দে। তো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 2:30, আর আমরা মোটামুটি নিচ থেকে যতটা যা ফুলের বাগান রয়েছে তোমাদের দেখালাম। এখন যেহেতু শীতকালটা প্রায় শেষ হয়ে গেছে, খুব বেশি তো ফুল আমরা দেখতে পেলাম না। তোমরা যারা আসবে, রেকমেন্ড করবো আমি ডিসেম্বরের শেষ বা জানুয়ারি, কারণ ওরাও যেটা বললো শুনলে 1 জানুয়ারির সময় খুব ভিড় হয়, সেই সময় আসতে। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাবো, বাইক দেখতে পাচ্ছ ওখানটা দোকানে রেখেছিলাম, সেই দোকান থেকে নিয়ে। আর এখন আমরা লাঞ্চ এখান থেকে করিনি, লাঞ্চ আমরা কোলাঘাটে গিয়ে করবো। তো ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি খিরাই থেকে। দেখলে তোমরা, খিরাই ঘুরে দেখালাম তোমাদের খিরাইয়ের ফুলের বাগান, আর আকাশ দেখতেই পাচ্ছ, বৃষ্টি নামতে পারে। এখন আমরা গিয়ে এখান থেকে কোলাঘাটে স্টপ নেবো, ওখানটায় আমরা দুপুরে লাঞ্চ করবো হালকা সালকা করে, তারপর বেরিয়ে যাবো। আশা করছি বাড়ি যেতে যেতে সন্ধে হয়ে যাবে, শুধু বৃষ্টিটা না নামলেই ভালো হয়। তো দেখতে পাচ্ছ আমরা ফাইনালি হাইওয়েতে উঠে গেছি, আর এখানের এই হাইওয়েগুলো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সব 6 লেন হাইওয়ে। দেখতে পাচ্ছ এই পারে 3 লেন আর ওই পারে 3 লেন। আর কোলাঘাট এখন দেখালো হচ্ছে 13 কিলোমিটার বাকি এখনো। তো এখন টাইম হয়ে গেছে 3:30, আর আমরা এই রেস্টুরেন্টে দাঁড়িয়েছি লাঞ্চ করবার জন্য। 6টা সবজি ভাত অর্ডার দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছ এই সামনেই হচ্ছে রাস্তা, আর ওইদিকে হচ্ছে কোলাঘাট ব্রিজ, ব্রিজের জাস্ট একটু আগে এখানটায় রয়েছে এই রেস্টুরেন্টটা। তো আমাদের খাবার দাবার সব চলে এসছে, এই দেখতে পাচ্ছ
6টা প্লেট, দাদা আর আমি হচ্ছে ভেজ নিয়েছি, আর বাকি সব এরা একটা করে ফিশ থালি নিয়েছে। ফিশ থালি হচ্ছে 110 টাকা আর ভেজ হচ্ছে 70 টাকা। চলো খাবারটা ঝপাঝপ কমপ্লিট করা হোক। তো আজকের একই দিনে আমরা দ্বিতীয়বার কোলাঘাট ব্রিজ পার হচ্ছি দেখতে পাচ্ছ। আর আমাদের হোটেলটায় খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিলাম বলে টাইম লেগে গেল, প্রায় আধা ঘন্টা মতো লেট হয়ে গেল। আর মোটামুটি এখান থেকে বাড়ি বাকি রয়েছে 90 কিলোমিটার মতো। আর একটুখানি বৃষ্টিও হয়েছে, যার জন্য কোথাও কোথাও একটুখানি ভিজে রয়েছে, কিন্তু কনস্ট্যান্ট গাড়ি যাচ্ছে বলে শুকিয়ে এসছে প্রায়। তো এই জাস্ট ধুলাগড় টোল প্লাজা পার করলাম, আর বাকি যে টিম মেম্বারগুলো ছিল তারা সবাই ওখানেই স্টপ হয়ে গেছে। আমরা দুজন জাস্ট বেরিয়ে এলাম, কারণ ওদের বাড়ি ওখানেই আশেপাশে, আর একজন ওখান থেকে বাস ধরবে। তো এই যে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে যাচ্ছে, আমরা বাঁ দিকটা নিয়ে নেবো। বাঁ দিকে হচ্ছে কলকাতার দিকে যাচ্ছে, আর এই যে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে এটা কিন্তু দিল্লি বেরিয়ে যাচ্ছে। ওই দেখো উপরে ব্রিজের গায়েও লেখা রয়েছে এই কলকাতা এটা, আর ওই হচ্ছে দিল্লি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি মা ব্রিজ, আর কি দারুণ লাগছে দেখো। ওইদিকে আইটিসি রয়্যাল বেঙ্গল, আর এদিকে মা ব্রিজেরও লাইটিং। আর তার সাথে সাথে চলে এসছে সময় আমার কো রাইডার আকাশকে নামানোর, কারণ ওর বাড়ি সায়েন্স সিটির কাছে। ওকে নামানোর জন্য এই সোজাটা নেবো, না হলে হচ্ছে বাঁ দিক থেকে উঠে যেতাম। হোয়াট আ বিউটি ম্যান, হোয়াট আ বিউটি। রাতের কলকাতাও সেই সুন্দর, এরকম আলো থাকলে সারা রাত ধরে রাইড করা যায়। দেখো একবার, দেখো শুধু আইটিসি রয়্যাল বেঙ্গল কি লাগছে দেখো একবার। সিরিয়াসলি আমি এই রাস্তাটা এর আগে কখনো আসিনি, কারণ ওই উপরেটা দিয়ে বেরিয়ে যেতাম, কিন্তু আইটিসি রয়্যাল বেঙ্গলকে এতটা সামনে থেকেই প্রথমবার দেখলাম, বলে বোঝাতে পারবো না কি লাগছে। তো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 6:45, আর আকাশকে নামিয়ে দিলাম, এবার আমি বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। চলো মোটামুটি 6:45 বাজে, আর আধা ঘন্টার মধ্যে বাড়ি ঢুকে যাবো। একটা বাইক পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয়। তো বন্ধুরা ফাইনালি ঘুরে ফিরে বাড়ি চলে এসেছি। কলকাতা টু খিরাই বাইক জার্নি এবং খিরাইয়ের ফ্লাওয়ার গার্ডেন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, এবং নিজের ফ্রেন্ডস রিলেটিভদের মধ্যে অবশ্যই শেয়ার করো, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ার ভিডিও রিচটাকে অনেকটা বাড়াতে হেল্প করে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে এবং আগামী দিনে যদি এরকম রাইডের ভিডিও তোমরা দেখতে চাও, তাহলে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো চলো তাহলে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটা রাইডের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো।